আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। কে কে ঘুরতে যাচ্ছি তোমাদের সবার সাথেই পরিচয় করাবো। আর এখন আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, আমার শাশুড়িমা রেডি হচ্ছে। আমরা যাচ্ছি, আমাদের এখানে নিকটবর্তী একটি মন্দির হয়েছে খুব সুন্দর, আমাদের কারোরই দেখতে যাওয়া হয়নি, যাবো করে যাওয়া হয়নি, তো সেখানে যাচ্ছি আর তোমাদেরকেও সেটা দেখাবো। তো চলো ঘুরে আসি সবাই। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, 10-15 মিনিট অপেক্ষা, এখনও 2টো মতো বাজে। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ শীতের দিন আর যেহেতু সবাই বয়স্ক মানুষরা যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে, সেজন্য আমরা একটু বিকাল বেরোচ্ছি, যাতে বিকাল আবার রিটার্ন চলে আসি, সন্ধ্যেটা যাতে না পাই বেশি। আর চলো আমরা বেরোচ্ছি এখন। ঠান্ডার দিন, সব এখন সোয়েটার টোয়েটার পরে ভর্তি। আর আমাদের ঠিক ছিল না যে সানু যাবে, কিন্তু সানু এখন চলে এসছে, তা ও খাওয়া দাওয়া করে যাবে, আমরা একটু আগে চলে যাব, একটু পরে যাবে। তো এই তো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি হচ্ছে, আমাদের গাড়িটা আসছে সাদা রঙের, ওই গাড়িতে করে আমরা যাব। ওখানে মা মাসিরা উঠে গেছে, এই যে। सुनो नैनीताल शहर में তো এই তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি পার্কে। হঠাৎ করে হয়তো বুঝতে পারছেন না যে মন্দির বলে পার্কে কেন চলে এসেছি। আসলে আমরা সরাসরি মন্দিরেই গিয়েছিলাম, কিন্তু যেহেতু মন্দিরের ওপেনিংয়ের টাইমটা আমাদের জানা ছিল না, তো সেজন্য আমরা ঘন্টা দেড়েক আগে পৌঁছে গিয়েছি। তো সেজন্য আমরা ভাবলাম যে বাড়ি কেন ফেরত যাব, তাই চলে এসেছি কাছেই একটি পার্কে। এই পার্কটাও মা মাসিদের দেখানো হয়নি, তাই নিয়ে চলে এলাম এই পার্কে। আর বেশ ঘুরে আনন্দ করে সময়টা কাটাবো। অনেকটা টাইম হাতে আছে, তাই বেশ ভালো করে ঘুরে টুরে নেব। আর এই যে দেখুন, আমরা পার্কের ভিতরে চলে এসেছি। আর এসেই দেখি খুব সুন্দর সাজানো গোছানো। এই পার্কটি আমাদের দুর্গাপুরের খুবই সুপরিচিত আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক। আমাদের দুর্গাপুরের খুবই পরিচিত। অন্যান্য অকেশনের দিনে এখানে বেশ ভিড় হয়, যেমন ডিসেম্বরের দিকে, জানুয়ারির দিকে বিভিন্ন রকম অকেশন অনুষ্ঠানে এখানে খুব ভিড় হয়। আর এই যে দেখুন, গ্রীষ্মকালের বিভিন্ন রকমের সুইমিংয়ের ব্যবস্থা করা আছে এখানে। গরমের দিনে এই জলের মধ্যে বিভিন্ন গেমসের মাধ্যমে সবাই আনন্দ উপভোগ করে। আর এখন যেহেতু একটু লোকজন কম রয়েছে, তবে আমাদের বেশ ভালোই হয়েছে, লোকজন কম থাকাতে নিরিবিলি ফাঁকায় ফাঁকায় আমরা ঘুরে ঘুরে দেখেছি। কিন্তু যেহেতু আমরা সময়ের আগে চলে এসেছি, তাই সময়টা কোথায় কাটাই, তো সেজন্য মা মাসিদের নিয়ে চলে এলাম। আর দেখুন, মা মাসিদের মুখে কত সুন্দর হাসি, সবাই খুব আনন্দ পেয়েছে দেখে। আর মারা যখন এসেছে, মাদের মুখে শুনলাম এই পার্কটা এত উন্নত ছিল না, তখন এত কিছু তৈরিও হয়নি, তাই নিয়ে এসে মনে মনে ভাবছি ভালোই করেছি। দেখা হয়ে গেল অনেক দিন পর, সবাই খুব অবাক হয়ে হয়ে দেখছে এইসবও আবার দুর্গাপুরে আছে। তো আমাদের এখানের এটি সবথেকে বড় পার্ক। আরও একটি পার্ক আছে, সেটাও অনেক বড়। তো এই দেখুন সেই টয় ট্রেন, এই যে দেখুন সেই টয় ট্রেনের লাইন পাতা আছে এখানে। আর এখানে সব কিছুই চলতি, সামনেই রয়েছে বোটিং, সব কিছুই মা মাসেরা বেশ ঘুরে ঘুরে দেখে নিচ্ছে। আমি ভাবছি টয় ট্রেনটা গেল কোন দিকে, তো এটাই একটু উঁকি মেরে দেখে নিলাম। তো যাই হোক, খুবই মজা হচ্ছে। আর পার্কটা কিন্তু অনেকটা বড় এলাকা জুড়ে, তাই এই প্রান্ত থেকে সেই প্রান্ত ঘুরে দেখতে দেখতে আমার তো অসুবিধা হয়নি খুব একটা, কিন্তু যেহেতু আমার সাথে সবাই একটু বয়স্ক মানুষ রয়েছে, তাদের কিন্তু পা ধরে গেছে, তাই আমরা ঘুরতে ঘুরতে এখন সন্ধান করছি কোথাও একটু বসবো। তো সেজন্যই এগিয়ে চলেছি। আর যতই এগোচ্ছি ততই নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। এই যে দেখুন, গাছগুলো কি সুন্দর। মা মাসিরা তো এখানে দাঁড়িয়ে পড়েছে গাছটা দেখার জন্য। গাছটা দেখতে খুব সুন্দর লাগছে, দুদিকে দুটি এরকম গাছ। তো আমরা এখানটায় দাঁড়িয়েছি, আর খুবই শীতল ছিল এই জায়গাটা।
আপনারা হয়তো অবাক হবেন আমি গ্রীষ্মকালের দিনে কেন শীতকালের ভিডিও দিচ্ছি। আসলে বাড়িতে কিছুটা ব্যস্ততার কারণে এবং বিভিন্ন কারণে নানা কারণে আমার এই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু যেহেতু আমি কাজটা করেছি তাই শেয়ার তো করতেই হবে, তাই সেই ব্লগগুলোই এখন আস্তে আস্তে করে আপনাদের সামনে আনছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরনো দিনগুলো কেমন করে কাটিয়েছি আমিও দেখছি, আপনারাও দেখুন, আশা করি ভালোই লাগবে। এই যে এখানে একটু ফটো তুলে নিলাম আমরা, আর মাসিমণি আমার হাতে ফোনটা দিয়েছে, মাসিমণির ফোনটাতে যেন আমি কটা ফটো তুলে দিই। তো এই যে তুলে দিচ্ছি আর সাথে সাথে আমার ভিডিও শ্যুটও করে নিচ্ছি। এই তো এভাবে দেখছি ঘুরে ফিরে, সামনের দিকে অনেক কিছু রয়েছে, খেলার জায়গা রয়েছে, বাচ্চাদের ঘোরার জায়গা রয়েছে, বিভিন্ন রকমের রাইড রয়েছে, সব কিছু মিলে একাকার, আর খুব ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য অনেক রকমের রোমাঞ্চকর খেলা রয়েছে। এই সময়টাই আমার গুনগুনের কথা খুব মনে পড়ছিল যে ওকে এই সময় আনলে ও খুবই মজা পেত, এই সবগুলো দেখেই বলতো সব কটাতেই চাপবো। তো যাই হোক, ওকে নিয়েও একদিন আসতে হবে। তো আমরা অনেকটা পথ ঘুরে 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 উপর থেকে নিচে, নিচে থেকে উপরে করে করে বেশ অনেকটা ক্লান্ত হয়েছি। আর আশেপাশে এত বিভিন্ন রকমের গাছপালা দেখতে পাচ্ছি, ফুল গাছ দেখে মনে হচ্ছে সবেরই যেন ডাল যদি একটু নিয়ে যাওয়া যেত বাড়িতে লাগানোর জন্য, কিন্তু বাড়িতে আর জায়গা কই, ফুল গাছগুলো এখানেই দেখে চোখের শান্তি করতে হচ্ছে। যাই হোক, খুবই ভালো লাগছে আমাদের এখানে ঘুরে বেড়াতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। जंगूरा की खड़ শুনু পার্ক ঘুরে কেমন লাগছে? এই পার্ক ঘুরে আমি খুবই সুন্দর, বিউটিফুল প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখন পরিদর্শন করছি চোখে। সবুজ সবুজ সবুজ, চারিদিকে শুধু সবুজ। पहली नजर में ओ भेंट भेज सुनो नैनीताल शहर में ओ। আর এই যে দেখুন, বলছিলাম না কত সুন্দর ফুল। আসলে দেখুন, এটা তো পার্ক, তার জন্যই এখানে যত্ন করার লোক আছে। আর কি সুন্দরভাবে সারি সারি বিভিন্ন রঙের ফুল এখানে লাগানো আছে, দেখে এই জায়গাটা থেকে সরতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি। আর রঙগুলো এত সুন্দর মিষ্টি রঙ, যেন মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে রং করা হয়েছে। সত্যি প্রাকৃতিক জিনিস দেখতে কি না ভালো লাগে, কি সুন্দর লাগছে না দেখতে। দেখুন সারি সারি সব সাজানো আছে, আর কোনোটা লাল, কোনোটা বেগুনি, কোনোটা হলুদ, খুব সুন্দর সুন্দর দেখতে লাগছে। এগুলোকে দেখে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। আমরা বেশ খানিকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছি, ফুলগুলোকে দেখে কি সুন্দর সোজা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। काशी के भूलूं ना तूने मिले मैं के सोनू मैं तमरी झूलूं भेंट भेज सुनो नैनीताल शहर में ओ प्यार है। আর এই যে দেখুন কত সুন্দর বড় বড় গাঁদা ফুল। আসলে সময়টা যেহেতু শীতকাল, তার জন্যই এই ফুলগুলোরও চাষটা খুব সুন্দর হয়েছে। আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে, সাজিয়ে গুজিয়ে পার্কটা খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। রং বেরঙের বিভিন্ন ফুলে ডালিতে সাজানো, একদম অপূর্ব দেখতে। আর বড় বড় নারকেল গাছের চারপাশে এই ফুলগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন এগুলো দেখতে দেখতে আমরা বেশ অনেকটা আনন্দ উপভোগ করেছি। আর মাঝখানে দেখতে পেয়ে গেছি দোলনা। তো বিভিন্ন রকমের ফুল দেখতে দেখতে আমরা এগিয়ে পড়েছি পার্কটা আরও অন্যদিকে। আর আজকে দেখছি এখানে কোনো অনুষ্ঠান আছে, তো সেজন্য খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। যদিও বা আমরা একটু দুপুর দিকে ঢুকেছি, তার জন্য খুব একটা ভিড় দেখতে পাইনি, কিন্তু কিছুটা বিকেল গড়াতেই দেখতে পাচ্ছি টুকটুক করে অনেক লোকজন আসছে। আর এই যে দেখুন, নারকেল গাছগুলোকেও খুব সুন্দর করে রং করে সুন্দর শেপে কাটিং করে সাজিয়ে রাখা হয়েছে। পার্কে এগুলোই তো দেখতে সুন্দর লাগে। আর এখানে যেহেতু আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেজন্য ডেকোরেশন করা হয়েছে। ইভিনিংয়ের দিকে মনে হয় কোনো অনুষ্ঠান আছে।
তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি, চোখের সামনে দেখতে পেয়েছি দোলনা। তো সবাই মিলে ছুটে আসছি এদিকে, কারণ সেই ছোটোবেলাকার সবার স্মৃতি জড়িয়ে আছে এই দোলনার প্রতি। তার জন্যই সবাই চলে এসেছি আর এসে এক একটা দোলনায় বসে পড়েছি। আর মামাসিরাও আমার সঙ্গে একইভাবে উপভোগ করছে তাদের ছোট্টবেলার শৈশবের স্মৃতিগুলো। তো আজকে যেহেতু পার্কটা একটু ফাঁকা থাকায় আমরা কিন্তু এই সুযোগটা সম্পূর্ণরূপে লুটে নিয়েছি, কারণ বাচ্চাদের দোলনা বেশিরভাগ টাইমে এগুলোতে বাচ্চারাই দোলে, তো সেজন্য এগুলো তো ব্যস্ত থাকে। কিন্তু যেহেতু আজকে আমরা একটু ফাঁকায় এসেছি, তার জন্য দোলনাতে বসার সুযোগও পেয়ে গেছি। দেখুন, ওই যে ওইদিকে আমার পরিচয় করানো হয়নি, ওই যে ওইদিকে আমার বড় মাসি, তারপরে আমার ছোট মাসি, এদিকে আমার মা, তারপরে আমি, আর এবং সবার শেষে ওইদিকে আমার শাশুড়ি মা বসে আছে। আমার শাশুড়ি মা তো প্রচণ্ড ভয় পায়, তাই শুধুমাত্র দোলনাতে বসেছে, একটু নড়নচড়ন করেনি। কিন্তু এই যে আমরা সবাই মিলে দোলনায় তুলে নিচ্ছি আর সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো আবার খুব ভালো করে এনজয় করে নিচ্ছি। আর এই যে দেখুন, সবাই মিলে খুব আনন্দ পাচ্ছি কিন্তু দোলনাটায় দুলতে। আর এই যে মা অনেক চেষ্টা করছে, কিন্তু মায়ের মাথা করে যেহেতু, মা বলছে না বাবা আমি আর দুলবো না, আমি শুধু এই বসলাম। তো যাই হোক, আমরা এটা খুব মজা পেয়েছি আর আনন্দ উপভোগ করেছি। বেশ খানিকক্ষণ সময় ধরে আমরা দোলনায় তুলে নিয়েছি। আজকে বেড়াতে এসে আমরা কিন্তু খুবই ভালো করেছি, একটা জিনিস দেখতে এসে আরেকটা জিনিসে খুব ভালো করে আনন্দ উপভোগ করে নিচ্ছি। আর ওই যে দেখুন, আস্তে আস্তে পার্কে লোকজনের ভিড় হচ্ছে। এবার আস্তে আস্তে করে বিকেল করিয়ে এসছে বলে লোকজনও আসতে থাকছে। আর ঠিক এই সময় আমরা কিছুক্ষণ বসে এবার পার্ক থেকে বেরিয়ে যাব, কারণ আমাদেরকে এবার যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে, কারণ আমরা তো বাড়ি থেকে বেরিয়েই ছিলাম মন্দির দর্শন করব বলে। তো আজকে এই ভাগটাতে আপনাদের সাথে আমাদের পার্কের ভ্রমণটা শেয়ার করলাম। পরের পার্টে আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের এখানে দুর্গাপুরের একটি বিশিষ্ট মন্দির দর্শন। পরের পার্টটা অবশ্যই দেখবেন, কারণ যেহেতু এর সাথে একসঙ্গে দিলাম না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো পরের পার্টটা অবশ্যই দেখবেন। আমার মা, মাসি, শাশুড়ি মাদের নিয়ে সবাই মিলে আমরা কিভাবে মন্দির দর্শন করলাম, সেই পার্টটা থাকবে সেকেন্ড পার্টে, দেখবেন। তো অবশ্যই সবাই ব্লগটা দেখবেন। সব বেরিয়ে যাচ্ছি বন্ধুরা পার্ক থেকে। আর এবার আমরা যাব শিব শক্তিধাম দেখতে। যেখানে গিয়েছিলাম সেখানে তো বন্ধ ছিল, তো সেজন্য আমরা এখানে চলে এসেছি। এখানে একটু ঘুরে সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আজকে একটা অনুষ্ঠান আছে। আমাদের এই পার্কটাও ঘোরা হয়ে গেল। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এই যে এখানে অনুষ্ঠান আছে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমরা আস্তে আস্তে পার্ক থেকে বেরিয়ে পড়ব, কারণ এবার আমাদেরকে ওই দিকে যেতে হবে। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली আমরা সব বেরিয়ে পড়ছি এখান থেকে।